আমাদের প্রশ্ন হচ্ছে 70% of the boys of a school are Hindu। অর্থাৎ স্কুলে যতগুলো বয়েজ ছিল তার 70% হচ্ছে হিন্দু অ্যান্ড 80% of the remainder are Mohammedan। অর্থাৎ সেই যে টোটাল যে বয়েজ আছে তার 70% হিন্দু আর সেটা থেকে যেটা বেঁচে থাকছে তার 80% হচ্ছে মোহামেডান। If there be 322 more Hindus than the Mohammedans, অর্থাৎ যদি হিন্দুর সংখ্যা মোহামেডানদের সংখ্যার থেকে ৩২২ বেশি হয়, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইন দ্য স্কুল, তাহলে স্কুলে কতগুলো ছেলে রয়েছে। ধরা যাক স্কুলে বয়েজের নাম্বার হচ্ছে এক্স আর বলা হয়েছে যে 70% অফ দ্য বয়েজ আর হিন্দু। 70% মানে হচ্ছে 70/100। আমরা বয়েজটা ধরে নিয়েছি এক্স, তো এক্স করলাম 70/100 অফ এক্স ইকুয়াল টু 70/100 এক্স। এরপরে রিমেনিংটা আমরা বার করে নেব। তো টোটাল যদি এক্স বয়েজ হয় তাহলে রিমেনিং হবে এক্স মাইনাস 70x/100 ইকুয়াল টু কি হবে 30x/100। এরপরে বলেছে 80% অফ দ্য রিমাইন্ডার ইজ মোহামেডান। 80% অফ দ্য রিমাইন্ডার আমাদের বেরিয়ে গেছে কত 30x/100। 30x/100 অফ 80% হচ্ছে কি মোহামেডান। তাহলে মোহামেডানদের সংখ্যা আমরা বের করে নিই, দেখো কিভাবে বার করছি। 30x ডিভাইডেড বাই 100 অফ 80% বা 80/100, এটাকে কাটাকাটি করছি এবার আমরা এখানে শূন্য আর শূন্য কেটে নিলাম। 4 দুগুণে 8 হলো, 25 4 100 হলো। ঠিক আছে, এরপরে আবার আমরা 2 দিয়ে এখানে 10কে কাটলাম, 5 দুগুণে 10। এবার এখানে 5 6 30, তাহলে এখানে আমাদের উত্তর আসছে 6x/25। এরপরে আমাদের দেয়া আছে নাম্বার অফ হিন্দুজ আর কত 322 মোর দ্যান দ্য মোহামেডান। 322টা হিন্দু বেশি আছে মোহামেডানদের থেকে। তাহলে মোহামেডান আর হিন্দুর সংখ্যা আমরা অলরেডি বের করে নিয়েছি। এরপরে হিন্দুর সংখ্যা থেকে যদি মোহামেডানদের সংখ্যা বাদ দিই তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 322। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 70x ডিভাইডেড বাই 100 মাইনাস 6x/25 ইকুয়াল টু 322। তাহলে এখানে আমাদের লসাগু হলো 100 আর 25 এর 100। তাহলে ওপরে এখানে থাকছে 70x মাইনাস 24x ইকুয়াল টু 322 করেছি। 70x মাইনাস 24x আমাদের হয়ে যাচ্ছে 46x ইকুয়াল টু 322 ইন্টু এই 100টা এদিকে নিয়ে এসেছি সেজন্য ইন্টু 100। সুতরাং x হবে 322 ইন্টু 100 ডিভাইডেড বাই 46। 46 7 যা 322 হয় ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি আমাদের 700। এটাই হচ্ছে আমাদের